আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। সেদিন কালাভুনা রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাংস নিয়ে নিছি, মাংসের হাড় নিয়ে নিই, চর্বি সহ মাংসটা ইউজ করছি। আমি আজকে রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনা রেডি করব। এটা করতে অনেক সহজভাবে করা যায়, এই জন্যই করতেছিলাম। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, 2 কেজি না, একটু বেশি হবে, 2.5 কেজির মতো। তারপর ওটার মধ্যে এক প্যাকেট পুরো মশলাটা দিয়ে দিলাম। রেডিমিক্স মশলা কিন্তু 2টা প্যাকেট থাকে, ছোটো প্যাকেটটা পরে ইউজ করব, আর বড় প্যাকেট যেটা সেটা পুরোটাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, আর সাথে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর হচ্ছে 2 চা চামচের মতো সয়া সস, দেন দিব টমেটো সস। এই রান্নাটাতে টমেটো সসটা একটু ইউজ করলে ভালো লাগে খেতে, টেস্টও ভালো আসে, ফ্লেভারও ভালো আসে। তো সব কিছু দিয়ে আমি যে এখন সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল মাস্ট কালাভুনা রান্নায়। তো সব কিছু দিয়ে ভালো করে এখন মাখায় নিব। মাখাচ্ছিল আম্মু, কারণ আম্মুর মাংস মাখানোটা অনেক সুন্দর হয় আর টেস্টও অনেক বেশি হয়। তো এই যে ভালো করে মাখানো হবে, এটাকে ভালো করে মাখিয়ে সুন্দর মতো আমি রান্না চড়াই দিব। আর মাখানোর সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু মশলা সবগুলো দেওয়া ছিল। এই জন্য আমি কিন্তু এক্সট্রা করে জিরার গুঁড়াটা অ্যাড করছি লাস্টে, যেটা ক্লিপ নিতে মনে নাই। তো জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়া যেটা, সেটা অ্যাড করে দিছিলাম। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম, কিছু পানি দিয়ে সুন্দর করে মাংসটাকে রান্না করে নেব। অনেক বেশি পানি না, অল্প একটু পানি দিব। আর মাংস থেকে তো পানি ছাড়বেই, তো এই জন্য অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো মাংসটাকে এই যে ভালো করে মাখিয়ে টাখিয়ে এখন বসিয়ে দিলাম। তো মোটামুটি আমি জোরে আঁচে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে অনেকগুলো পানি ছাড়ে মাংস থেকে। তো মাংস থেকে যে পানিটা ছাড়বে, এটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। তো এই যে মাংস মোটামুটি আমার কষানো শেষ, দেখেন। তো মাংসটা কষানো শেষ আর সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিব। এই জাস্ট 1 কাপ পানি দিয়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর। এই মাংস পানিটাও শুকাবে আর সুন্দর করে সেদ্ধ করা হবে। আর এটাকে ভাজতে ভাজতে তো আসলে কালারটা কালো হবে। এখন এই যে যেরকম কালার আসছে, এটাকে যখন আরও রান্না করবেন তখন আরও কালো হবে আস্তে আস্তে। তো এই যে মাংসের ঝোলটাকে আমি টেনে নিচ্ছিলাম, মাংস ঝোলটাকে টেনে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর কি। এই যখন মাংসের ঝোলটা ঘন হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তার আগ মুহূর্তে আমি যে আরেকটা প্যাকেট ছিল, এটাতে রাঁধুনির গুঁড়া ছিল, সেই গুঁড়াটা দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই ফাঁকে আমি একটু বাগার রেডি করতেছি। বাগার বলতে শুধুমাত্র সরিষার তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিছি, একটু ভালো করে ভেজে মাংসের মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, মাংসটাও কিন্তু ভাজতে ভাজতে ঝোল একদম টেনে আসছে। আর যখন ঝোলটা একদম ভালো করে টেনে আসবে, তখনই এর মধ্যে যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি আর কি। তো পেঁয়াজটা যখনই আপনি দিবেন না, মাংসের মধ্যে এত সুন্দর ফ্লেভার আসে। আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে একটু ঢেকে রাখছিলাম 5 মিনিটের মতো। তারপর যে নেড়ে চেড়ে দিচ্ছি। কালাভুনা প্রায় রেডি। এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে